জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা, জনগণের যেটা আকাঙ্ক্ষা বলে সে মনে করে, সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা একটা নতুন সংবিধান চাই, সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই, আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ চাই, আমরা বিচার চাই। কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে, একটা জাতীয় নির্বাচনই, কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না। এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা, ভোটাধিকার প্রতিষ্ঠা, কিন্তু একমাত্র আকাঙ্ক্ষা না। তো রাজনৈতিক মতামত, ভিন্ন মত, আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে, আমরা এটা বিশ্বাস করি। এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি। আওয়ামী আমলে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে। আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি, অবৈধ হিসেবে আখ্যা দিই। ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ, সেটিও আসলে দূর হবে। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে, গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। গণঅভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে, আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন, বিচার, সংস্কার, এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়েছিল। ফলে এটা তাদের সিদ্ধান্ত, তারা সরকারের থেকে কখন বের হবে বা আদৌ হবে কি না। কিন্তু আমাদের প্রত্যাশা যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণঅভ্যুত্থানের বৈধতা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে। ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।